জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকালে প্রিজন ভ্যানে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ট্রাইব্যুনাল ২-এ এই ৭ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এসব মামলায় তাদের বিরুদ্ধে বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ থাকলেও সময় আবেদন করতে পারে প্রসিকিউশন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বুধবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দাখিল প্রমাণ, প্রেস অব অকারেন্স, গণহত্যার বিচার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।